সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিওর অবতারণা করতে যাচ্ছি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আচ্ছা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আর কি। ওই বিদেশ বিভুঁইয়ে থাকি, সারা রাত ঘুম হয় না, ভোরের দিকে ঘুমাই তো, তারপরে এই ঘুম উঠতে উঠতে সে অনেক বেলা হয়ে যায়। কাম কাজ তো নয়, আমি তো বেকার মানুষ। যেটা আপনাদেরকে বলেছি তো কি আর করা যাবে, ভিডিও বানানো এটাই আসলে কাজ, এর বাইরে কোনো কাম নাই। তো সে কথা বাদ, আসল কথায় আসি। তো যখন এই ইউটিউবের মধ্যে ঢুকে আসলে কন্টেন্ট খুঁজছি যে কী নিয়ে ভিডিও বানানো যায়, তো হঠাৎ করে এই একটা খবরের প্রতি দৃষ্টি আবদ্ধ হলো। কথা নাই বার্তা নাই, হঠাৎ করে এই যে জাতিসংঘের একটা 3 সদস্যের টিম বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে কীভাবে ইলেকশন টার্ন করা যায় ইত্যাদি ইত্যাদি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মত বিনিময় করার জন্যে খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এখনও কিন্তু ওই আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যায় না, এর মধ্যেই জাতিসংঘ তার দলটল পাঠা দিল। বুঝলাম না ঘটনা কি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাহলে আন্তর্জাতিকভাবে পুরো একটা প্রেশার শুরু হয়ে গেছে, তাহলে যে তোমরা খামোখা সরকারে থাকার দরকার নাই, তাড়াতাড়ি ইলেকশনটা দিয়ে যে যার মতো ভেগে যাও, এরকম আমার কাছে তো সুস্পষ্টভাবে এটাই মনে হচ্ছে। আর জাতিসংঘের এই টিম তো আর এমনি আসে নাই, নিশ্চয়ই আমেরিকা থেকেই কলকাঠি নাড়ানো হচ্ছে, এই তোমরা যাও। আমেরিকার ওই জাতিসংঘের সদর দপ্তর তো ওই যে কি আমেরিকাতে না, নিউ ইয়র্কে একবার গেছিলাম, বড় বিল্ডিং। তো এখন চলে আসলো, কথা নেই বার্তা নেই। ঘটনাটা কি তাহলে? এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অনুপ্রেরণা, এই যে কি কিংস পার্টি না কি জানি, তারা কি দলটল গঠন করবে। কিংস পার্টি তো না, নাম কি জানি দিয়েছিল, গণশক্তি না কি নাগরিক কমিটি। ভালো করে বুঝিও না এদের যে কয়টা দল, এক হইল কি সমন্বয়কদের দল, আর একটা বৈষম্য বিরোধী দল, আর একটা কি নাগরিক কমিটি। তো নাগরিক কমিটি কি কোনো রাজনৈতিক দলের নাম হয় নাকি? তো বিভিন্ন জায়গায় তারা কমিটি গঠন করছে, এখন রাজনৈতিক দল কি নাম হবে তারও কোনো ঠিক নাই। তো বুঝলাম না এরা আসলে কী করছে, কিন্তু এদের গুছিয়ে ওঠার আগেই আন্তর্জাতিকভাবে একেবারে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কঠিন প্রেশার। তোমরা মানে মূলত জাতিসংঘ বলতে চাচ্ছে যে তোমরা যে প্ল্যান ফায়তারা করছো এটা চলবে না। এখন আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমেরিকার তরফ থেকে ব্যাপক চাপ, তাড়াতাড়ি ইলেকশনটা দাও, এরকম আমরা সাহায্য সহযোগিতা করব। এবং আবার একই সঙ্গে এই দলটা আবার বলছে যে তারা নাকি আওয়ামী লীগের সাথেও মিটিং করবে। তো এরা আওয়ামী লীগের কোন নেতার সাথে মিটিং করবে? বাংলাদেশে তো কোনো নেতা নাই, আছে নাকি? সবেধন নীলমণি একজন ছিল, ওই যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ, তো দেখলাম যে কালকে খবরে যে তার নামেও একটা কেস দিয়েছে। সে নাকি কোথায় গুলি করছে, হত্যা করছে, বিএনপির কোন এক কর্মী নাকি তার নামে কেস দিয়েছে। আর ওই কেসে আসামি নাকি 4000, আসলে বিএনপি মাত্রা ছাড়া কাজ কারবার করছে। বিএনপির এই কর্মী, বিএনপির লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। এরা আসলে কি বলা যায়, আমি জানি না এদের কেন্দ্রীয় যে হাইকমান্ড, এদের কথাবার্তা কি একেবারেই শোনে টোনে না নাকি? অন্তত বাংলাদেশে একটা সুস্থ পরিবেশ যদি তারা চায়, একটা সুন্দর বাংলাদেশ যদি তারা চায়, তারা এত বেশি শত্রু তৈরি করে ফেলছে, এমন একটা পর্যায়ে চলে গেছে যে বিএনপি বনাম বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এরকম হয়ে গেছে। এদের সাথে সখ্যতা ছিল কি জামাতের, সেটা গেছে। তারপরে এদের সাথে সখ্যতা ছিল কি এই অন্তর্বর্তীকালীন সরকারের। তো মুখে এখনও বলে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, বাট তারপরও এখন যেহেতু নির্বাচনের জন্যে
এই জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ডাক দিছে, তাই না? দিয়েছে তো আমরা শুনছি। তাহলে এরাও শত্রু হয়ে গেল। আর আওয়ামী লীগ তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করে বাড়িঘর ভেঙে চুরে খান খান করেও এদের মানে মনের শখ মেটে না, মনের শখ মেটে না। তারপরে সারা দুনিয়ার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে গণহারে কেস, মানে এরা পৃথিবীর সভ্যতার ইতিহাসে এমন কর্মকাণ্ড করে যাচ্ছে যা আমার মনে হয় যে এটাই এদের আবার ভয়ঙ্কর পতনের কারণ হবে কোনো একদিন। এখন বিএনপি, যারা বিএনপির যে নেতা সমর্থক আছে তাদের মধ্যে চিন্তাশীল ব্যক্তি বা দূরদর্শী কোনো নেতা টেতা কেউ নাই। আচ্ছা চিন্তা করেন তো যে আপনারা যদি কোনো কারণে ক্ষমতায় যেতে না পারেন এবং এটা আপনারা ধরে নেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে না, আপনারা এখনও যারা সুখ স্বপ্নে আছেন, আমি জানি না কিসের ভিত্তিতে সুখ স্বপ্নে আছেন, বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না, এটা একেবারে 100% লিখে রাখতে পারেন, ঠিক আছে? আর যদি নির্বাচন, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারই করবে না, এই অন্তর্বর্তীকালীন সরকারও যদি মানে আমরা এদের কথা শুনি যে ফ্যাসিস্ট সরকার, ও মুখ সমুখ একইভাবে বলে যাচ্ছে, কিন্তু এটা 100% গ্যারান্টেড যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া এখানে কিন্তু নির্বাচন হবে না। তো তাই যদি হয় তাহলে আপনারা যে এই যে গণহারে সবার নামে আপনারা কেস দিলেন, ধরেন যে কোনো কারণে হোক আপনারা ক্ষমতায় যেতে পারলেন না অথবা গেলে আপনারা কি শান্তিতে ক্ষমতায় আপনারা থাকতে পারবেন? এবং শুধু তাই না, এরপরে কোনো দিন আপনাদের পতন ঘটে এবং ঘটবে, খুব বেশি দিন আপনারা ক্ষমতায় থাকতেও পারবেন না। যখন পতন ঘটবে তখন আপনাদের ওপর কি স্টিম রোলার চলবে আপনাদের কোনো আইডিয়া আছে? আওয়ামী লীগ যে কয়বার এই ইলেকশনে জিতে ক্ষমতায় আসছে, হ্যাঁ তারা যতদিন ক্ষমতায় ছিল আপনাদেরও অনেক নেতাকর্মীদের উপরে নানা রকমভাবে হয়তো অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু সেটার মাত্রা আর আপনারা ক্ষমতায় না গিয়ে আপনারা যা করলেন এটা কত গুণ বেশি, চিন্তা করে দেখছেন একবারও? তো আপনারা যদি মনে করেন যে এক মাঘে শীত চলে যায় তাহলে তো হবে না, মানে এইগুলো আপনারা কি শুরু করছেন? আপনাদের দেশের প্রতি ভালোবাসা থাকলে এরকম তো করার কথা না। এবং ওই যে মিজানুর রহমান আজহারি, সে বলছে এক লুটেরার দল চলে গেছে আর এক দল লুটপাট করার জন্য তারা মানে ব্যস্ত হচ্ছে, কথাটা সে ভুল বলছে নাকি? হ্যাঁ, যদিও অবশ্য সে ওয়াজ মাহফিলের নামে সেখানে হাদিয়া নিচ্ছে, আবার জামাত ইসলামের পক্ষে সে ক্যাম্পেইন করছে, এটা একটা অন্যায়, এটা নীতিগতভাবে অন্যায়। সে যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় ওকে, তাহলে জামাতের খাতায় নাম লেখাক, সেটা ঠিক আছে। এই যে বিএনপির নেতারা যে জিনিসটা বললো এটা ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মিজানুর রহমান আজহারি যে বক্তব্যটা দিয়েছে সেটা তো ভুল না। আর আপনারা কি মনে করেন যে দেশের মানুষ আপনাদেরকে দেখছে না, আপনাদেরকে নজর করছে না আপনারা কি করছেন? আপনাদের মধ্যে ন্যূনতম তো দূরদর্শিতা আছে বলে মনে হয় না। এরপরে যদি আপনারা ক্ষমতায় না যান এবং সেক্ষেত্রে যদি ওই আওয়ামী লীগও ক্ষমতায় না যায়, তাহলে আপনাদের উপরে এইবার কি স্টিম রোলার চলবে আপনারা কি বুঝতে পারছেন? আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায়, আমার ধারণা অতীতের এই যে কর্মকাণ্ড আপনারা করলেন এর প্রতিফল আপনাদের উপরে কী ভয়ঙ্করভাবে নেমে আসবে চিন্তা করে দেখেন। আপনারা এইভাবে গণহারে কেস দিয়ে আপনারা এইভাবে একেবারে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা একেবারে উচ্ছন্নে দেওয়ার জন্য যে ঘটনাটা ঘটালেন, আমার মনে হয় না এর জন্য আপনাদের জন্য কোনো ভালো ফল বয়ে নিয়ে আসছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আপনাদের বিরুদ্ধে কেস দিত, কিন্তু সেটা তো এরকমভাবে করে দিত না, তাই না? কিন্তু আপনারা তো সকল রেকর্ড ভঙ্গ করে ফেলছেন। তো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামটাম করে এটা ওটা করে তারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছিল,
এবং একই সঙ্গে এমন একটা সময় পর্যন্ত নিয়ে যাইতে চাচ্ছিল, হয়তো ওই যে সমন্বয়করা যে রাজনৈতিক দলটল করছে ওটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছিল। মনে হচ্ছে সেগুড়ে বালি, এদিকে বিএনপিও চাপ দিচ্ছে যে জুন জুলাইয়ের মধ্যে ইলেকশন করো, তার মানে দিন শেষ। আর 20 জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবে, আরও কত রকম নাটকীয় ঘটনা ঘটতে থাকবে একেবারে রাতারাতি, সেটা আমরা কিন্তু এখন বুঝতে পারছি। সুতরাং সমন্বয়ক যারা আছো, বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছেলেপেলেরা তোমরা আছো, তোমরা এখন নাকি বেশ ভালোই আয় উপার্জন করছো, আমরা শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি আয় উপার্জন করো, করে ঠেরে তাড়াতাড়ি দেশ ছেড়ে ভেগে যাও, নিরাপদ দূরত্বে চলে যাও, কারণ তোমাদের দিন কিন্তু শেষের পথে। তোমরা ইন দি মিন টাইম যে সমস্ত কর্মকাণ্ড করছো, এটা কিন্তু আবার এই সমন্বয়করা আবার পড়ে গেছে মানে কঠিন বিপদে। মানে এদের শত্রু কিন্তু বিএনপি, এদের শত্রু আওয়ামী লীগ, এবং এর ফলে কি হচ্ছে, ক্ষমতার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পট পরিবর্তন হওয়ার পর ক্ষমতায় যে বা যারাই থাকুক না কেন, এই সমন্বয়কগুলার জীবনে কিন্তু কঠিন অমানিসার অন্ধকার নেমে আসবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অর্থাৎ ভাতি যারা তোমরা যা করছো এবং যে উদ্ধত্ত তোমরা দেখিয়েছো, বিশেষ করে সংবিধান ছুঁড়ে ফেলে দিবা, সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন করবা, অর্থাৎ তোমরা 71 সালে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে আনছিল, তোমরা ঠিক ধারণা করছো তোমরা হুবহু একই ঘটনা ঘটিয়েছো। বাতি যারা ওই যে অল্প পানির মাছ লাফায় বেশি, বুঝছ? তোমাদের মতো এই একই ধরনের আন্দোলন করে 1990 সালে এরশাদের পতন ঘটিয়েছিল এবং ছাত্ররাই সেই কাজটা করছিল। তো তখন কিন্তু সেই ছাত্ররা বলে নাই যে আমরা আবার দেশকে নতুন করে স্বাধীন করলাম, বুঝছো? আর তোমরা হঠাৎ করে এসে কাদের মন্ত্রণায়, কাদের কুমন্ত্রণায় এসে তোমরা সেকেন্ড রিপাবলিক করতে চাইলে, অর্থাৎ বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীনতা এনে দিয়েছো বলে যে দাবি টাবি করলে, বাদে যারা খুব অন্যায় কাজ করছো। লেখাপড়া তো তোমাদের নাই, বিদ্যে বুদ্ধি কোনোটাই নাই, এবং এটাই হলো বাংলাদেশের বর্তমান জেনারেশনের ভয়ঙ্কর অবস্থা। পড়াশোনা কেউ করে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে হয়তো নাম কষ্টে যায়, আবার ওই যে অনলাইনের কারণে আবার খবর টবর শোনে, এগুলো শুনে টুনে ভাবে না জানি বিশাল জ্ঞানী হয়ে গেছে। বাদে যারা তোমাদের বিরুদ্ধে কোনো এক সময় রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে এবং তোমাদের প্রত্যেকের জীবন কিন্তু আসলে শেষ, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। জাস্ট ক্ষমতার পরিবর্তনটা হোক, তা সে ওই জামাত ক্ষমতায় যাক, আর বিএনপি ক্ষমতায় যাক, আর আওয়ামী লীগ ক্ষমতায় যাক, যে বা যারাই ক্ষমতায় যাক, তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভয়ঙ্কর অন্ধকার। আর এই যে জাতিসংঘের টিম চলে আসছে, খুব দ্রুত ইলেকশন দিতে হবে। অর্থাৎ তোমরা যে ভিভিআইপি মর্যাদা নিয়ে ঘোরাঘুরি করছিলে, আমার ধারণা অল্প কিছুদিনের মধ্যে হয়তো সেনাবাহিনীও তোমাদের আর প্রোটেকশন দিবে না, একেবারে 100% গ্যারান্টেড। এই সেনাবাহিনীকেই হয়তো চাপ প্রয়োগ করা হবে যে এই যে সমন্বয়ক নামধারী যে লোকগুলো আছে তাদের কি, তারা তো সরকারি কোনো পদ পদবিতে নাই, ওই যে কয়টা উপদেষ্টা আছে ওর বাইরে যেগুলো আর কি, তো তাদের যেহেতু কোনো সরকারি কোনো পদ পদবি নেই, তাহলে তারা সেনাবাহিনীর প্রোটোকল পায় কী করে? তো একবার খালি সেনাবাহিনী যদি তোমাদের এই পাহারা দেওয়া বন্ধ করে, তোমাদের লম্বা লম্বা কথা, তোমরা যত বড় মুখ না তত বড় কথা বলছো, এটার ফল কিন্তু তোমাদের পেতে হবে। তবে হ্যাঁ, তোমরা 5 আগস্ট একটা ভালো কাজ করছিলে। শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। আমরাও চাচ্ছিলাম যে বিশেষ করে শেখ হাসিনা না, শেখ হাসিনার ওই যে নেতা টেতা যেগুলো ছিল, আমি বহুবার বলেছি, এদের আচার আচরণ ছিল প্রচণ্ড উদ্ধত, এরা রুড ছিল, মানুষের সাথে তুচ্ছতা ছিল ব্যবহার করত, দেশকে তারা জমিদারি মনে করত, মগের মূল্যকে রাজত্ব কায়েম করছিল। এগুলো সহ্য করার মতো ছিল না। এদের পতন অবশ্যম্ভাবী ছিল, এটা দেশের মানুষের দাবি ছিল, মানুষ সহ্য করতে পারছিল না। অর্থাৎ তোমরা একটা মহান কাজ করছিলে, এটা ঠিক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে তোমাদের এই কাজটাকে তোমরা গণ অভ্যুত্থান হিসাবে না ধরে তোমরা এটাকে মানে দেশের নতুন করে স্বাধীনতা অর্জন করছিলে। আবার বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক হবে, অর্থাৎ বাংলাদেশের নাম পাল্টাতে হবে, সংবিধান পাল্টাতে হবে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, জাতীয় পতাকা পাল্টাতে হবে, মানে নিজেদেরকে এমন এক পর্যায়ের মানুষ মনে করা শুরু করলে
এটা কিন্তু দেশের মানুষ গ্রহণ করে নাই। তোমরা অবশ্যই একটা মহান কাজ করছিলে, যে একটা স্বৈর শাসক, একটা এক নায়ক অথবা এর পতন ঘটিয়েছিলে, দেশের মানুষ তোমাদেরকে স্বাগত জানিয়েছিল। কিন্তু এরপর পরই তোমরা নিজেদেরকে মনে করলে যে তোমাদের চাইতে মহান, তোমাদের চাইতে দেশপ্রেমিক এই দুনিয়াতে নাই। এটা ঠিক আমাদের কার কাছে বোধগম্য হয় নাই। আর তোমরা দাবি করলে যে তোমরা নতুন মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করছো, তাই না? তো কার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করলে বলো তো? বাংলাদেশ কোন মানে তোমরা আসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলে? বাংলাদেশে কি কোনো উপনিবেশ ছিল বা অন্য কোনো দেশ কি বাংলাদেশ দখল করেছিল? যেমন আফগানিস্তানে, সেখানে কি এই যে আমেরিকান সেনারা ঘাঁটি গেড়েছিল, তাই না? তালেবানরা দাবি করতে পারে যে তারা লড়াই করে তারা দেশ স্বাধীন করেছে, তাই না? তো বাংলাদেশে এরকমভাবে কে বা কারা দখল করেছিল বলো তো? আওয়ামী লীগ দখল করেছিল। তো আওয়ামী লীগ কি বাংলাদেশের বাইরের কেউ? বাংলাদেশে প্রায় 38 থেকে 40% লোক বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক, তাই না? ওই বিএনপিরও কিন্তু এত সমর্থন নাই। তো তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে এই 38 থেকে 40% লোক এগুলা বহিরাগত? আর এখন যে আমেরিকার ফর্মুলায় এই যে দেশ চলছে, আমেরিকা 2 দিন পরে বাংলাদেশের উপরে কত কি করবে, তাই না? তো এটা কি তাহলে আমেরিকার উপনিবেশ হয়ে গেল না? পার্শ্ববর্তী ভারতের সাথে হয়তো আওয়ামী লীগ বিভিন্ন রকম হয়তো মানে চুক্তি করে চলতো। আর তোমরা বলো যে ভারতের সাথে অসম চুক্তি, হ্যান চুক্তি। আজ পর্যন্ত তো এই অন্তর্বর্তীকালীন সরকার একটাও এমন কোনো চুক্তি মানুষের সামনে প্রকাশ করে নাই যেগুলো অসম চুক্তি ছিল, যেগুলো দিয়ে বলা যায় যে বাংলাদেশ একটা উপনিবেশ ছিল। কই? একটাও তো দেখায় নেই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব যে আপনারা তো খালি বলেন, আর এই যে কি সমন্বয়করা বলে যে বাংলাদেশ ভারতের পরাধীন ছিল, উপনিবেশ ছিল। তো ভালো কথা, তো কোন কোন চুক্তির ভিত্তিতে ছিল একটু সেই চুক্তিগুলো একটু এক এক করে প্রকাশ করেন না। আমরাও তো দেখতে চাই। আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার একটা চুক্তি কি মানুষের কাছে তুলে ধরছে? অথচ তারপরেও এই দেশের এক ধরনের ধান্দাবাজ লোকজন বারবার ওই একই কথা বলে। অবশ্যই যদি ভারত বাংলাদেশের উপরে নানা রকম অসম চুক্তি দিয়ে উপনিবেশের মতো ব্যবহার করে, আমরাও তার তীব্র নিন্দা করি, আমরাও এটার এগেনস্টে। বাট আমরা তো জানতে চাই যে সেই চুক্তিগুলো কী কী। তো অন্তর্বর্তীকালীন সরকার আজ 5.5 মাস হয়ে গেল, একটা চুক্তিও তো মানুষের সামনে তুলে ধরে নাই। তাহলে বিষয়টা কী? তো যাই হোক, জাতিসংঘ দল পাঠিয়েছে, এখন দেখা যাক। তবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের দিন যে আসলে শেষের দিকে, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। আর বিএনপি, আমি জানি না তারা আসলে কি মনে করছে। তারা মনে করে দেশের মানুষ তাদের পক্ষে। তারা এই গত 5 মাসে যা করছে, আমি জানি না তাদের ভাগ্যে কি হবে। তো এটাই ছিল মোটামুটি এখনকার বক্তব্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।